সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি খেতে পাতের পডকাস্টে। আমাদের মনের ভেতরে অনেকের অনেক আনন্দ এখন, কারণ বাজারে অনেক জিনিসের দাম এমন কমে গেছে যেটি গত 10-20 বছরেও আমরা কখনো চোখে দেখিনি। এই তো কয়েকদিন আগেও আমরা 60 টাকা 70 টাকা এরকম কেজি আলু কিনেছি। আমরা বিদেশ থেকে আলু আমদানি করেছি এবং আমরা বলেছি যে আসলে আলুও আমাদেরকে আমদানি করতে হয়। আর বর্তমানে এসে 10 টাকা 15 টাকায় আলু বিক্রি হচ্ছে। আনন্দ হওয়ারই তো কথা। খুচরা বাজারে যেখানে 10 টাকা 15 টাকা, পাইকারি বাজারে সেটি 8 টাকা 9 টাকা। আমরা অনেকেই মনে করছি যে এটি একটি বড় সাফল্য বাংলাদেশের কৃষির জন্য, কারণ এত কম দামে আমরা শাকসবজি বা আলুর মতো ফসল কিনতে পারছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনে কি ঘটনাগুলো ঘটছে? 1 কেজি আলু উৎপাদন করতে কৃষকের খরচ হয়েছে কত টাকা? 1 কেজি আলু কোল্ড স্টোরেজে রাখতে কৃষকের কত টাকা খরচ হয়েছে? সে হিসেবে আজকে বাজারে আলুর দাম কত হওয়ার কথা ছিল? সবটাই কিন্তু একটি অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে আমাদের সমাজকে স্পর্শ করছে, আমাদের অর্থনীতিকে স্পর্শ করছে, আমাদের কৃষকদেরকে স্পর্শ করছে। একটা ছোট্ট হিসাব দিই। আমাদের কাছে যে তথ্য আছে সেখানে বলা হচ্ছে যে প্রতি কেজি আলু উৎপাদনের ক্ষেত্রে খরচ হয়েছে 17 টাকা। এটি কৃষি সম্প্রসারণ বলছেন বা অন্যান্য দপ্তরগুলো বলছেন। আর কোল্ড স্টোরেজে আলু রেখে এটির খরচ পড়েছে 28 টাকার মতো, অর্থাৎ 7 টাকা 8 টাকা 10 টাকা পর্যন্ত প্রতি কেজিতে সংরক্ষণ খরচ হয়েছে। তাহলে 28 টাকা যখন আলুর দাম, সেই আলু যখন 8 টাকা 9 টাকায় বিক্রি হয়, তখন কার পকেট খালি হয়? নিশ্চয়ই কৃষকের পকেট খালি হয়, নিশ্চয়ই যিনি সংরক্ষণ করে রেখেছেন তার পকেট খালি হয়। এবং সবচাইতে আনন্দিত হন কে? আমরা যখন বাজারে গিয়ে নিজের ব্যাগ ভর্তি করে আমরা আলুটা কিনে নিয়ে আসি, তখন আমরা আনন্দিত হই। কিন্তু আলু নিয়ে যে অর্থনীতিটি আছে, আলু নিয়ে যে নানা রকমের তথ্যের ঘটনাটি আছে, সেটিকে আমরা কখনো বিশ্লেষণ করে দেখেছি? আমরা দেখিনি। দেখেন, আমাদের দেশে আলুর চাহিদা কত? আমাদের দেশে আলুর চাহিদা, অর্থনীতিবিদরা বলেন, আমাদের দেশে যারা বাজার বিশ্লেষক আছেন তারা বলেন 70 লক্ষ থেকে 80 লক্ষ 90 লক্ষ মেট্রিক টন। আর উৎপাদন হয় কত? উৎপাদন হয় 1 কোটি 10 লক্ষ 1 কোটি 20 লক্ষ মেট্রিক টন। তাহলে স্বাভাবিকভাবেই অতিরিক্ত যে 20 লক্ষ 25 লক্ষ টন আলু উৎপাদিত হয়, সেই আলুটি বিক্রি হবে কি করে? সে আলুটি তো নিশ্চয়ই বাজারে পড়ে থাকবে, সে আলুটি তো নিশ্চয়ই অবিকৃত অবস্থায় থেকে যাবে। তাহলে আমরা কি কখনো কৃষকদেরকে সেই পরিকল্পনাটি দেওয়ার চেষ্টা করেছি যাতে কৃষক 70 লক্ষ 80 লক্ষ টনের বেশি আলু উৎপাদন না করেন? না, আমরা করিনি। আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করেছি, কখনো থামতে বলিনি, কখনো পরিকল্পনা করতে বলিনি, কখনো তাদেরকে বিকল্প পথটাও দেখায়নি। এবং যে কারণে কৃষক হুজুগে পড়ে যখন নাকি 60 টাকা 70 টাকা কেজি আলু বিক্রি করেছিল, সেই ইতিহাসকে মাথায় রেখে হুজুগে পড়ে যখন সে আলু উৎপাদন করতে গিয়েছে, তখন পরের বছরই সর্বশান্ত হয়েছে। এবং সেটি দেখা যাচ্ছে আজকের বাজারে, আজকের এই কৃষি পরিবারগুলোতে। প্রিয় দর্শক, একটি ছোট্ট ঘটনা বলি। এখানেও কিন্তু নানা রকমের ফাঁদ আছে, নানা রকমের প্রতারণা আছে। যখন আলুর দাম এত কমে গেল, তখন সরকার একটি প্রতিজ্ঞা করেছিল। তারা বলেছিল তারা 20,000 টন 40,000 টন আলু তারা কিনে নেবেন। 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, সরকার 1 টন আলুও কিন্তু বাজার থেকে কেনেননি। অর্থাৎ কৃষকদেরকে অনুপ্রাণিত করার জন্য, উৎসাহিত করার জন্য যে স্টেপটি সরকারের নেওয়ার কথা ছিল, সরকার কথা দিয়েও কিন্তু সেই কথাটি রাখেনি। তাহলে স্বাভাবিকভাবে কৃষকের জন্য তো এটি আরও দুর্ভাগ্যজনক ঘটনা, এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কেউ নাই, এমনকি সরকারও নাই। তাহলে এই কৃষক বাঁচবে কেমন করে? আমরা তো উৎপাদন করার জন্য, উৎপাদিত ফসলকে বিক্রি করব বলে তাদেরকে কথা দিয়েছিলাম। তাহলে এমনটি কেন হলো? হলো এজন্যই, কারণ কৃষিটা নিয়ে আমরা রাজনীতি করি, কৃষিটা নিয়ে আমরা অনেক কথা বলি, অনেকের গর্ব নিজের গর্ব হিসেবে ধারণ করি, কিন্তু কখনোই কৃষকের পাশে আমরা দাঁড়াই না।